আজকে আমরা চলে এসেছি ক্লাস 10 এর দাফিন্দাদের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে। আর দাফিন্দাদের 264 পেজ আমরা খুলে নিয়েছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার কাছে কিন্তু ওল্ড ভার্সনের বই আছে। আর তোমরা যারা দাফিন্দাদের 2024 সালের নিউ ভার্সনের বই কিনে ফেলেছো তাদের কিন্তু এই প্রসেসিং রাইটিংগুলো এগুলো 266 পেজে আছে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে যেটা করাতে চলেছি সেটা হচ্ছে 264 পেজের 7 দাগে যে প্রসেসিং রাইটিংটা রয়েছে সেটা আমি তোমাদেরকে সলভ করাতে চলেছি। তো তোমাদের যাদের নিউ ভার্সনের বই তাদের এটা 266 পেজের একদম ফার্স্ট কোয়েশ্চেনেই আছে, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিচ্ছি এই কোয়েশ্চেনে কি বলা আছে। আর তোমরা যদি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটন অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি তোমরা ফেসবুকে আমাদের অল সাবজেক্টের সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, সেখানে বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। এখানে দেখো আছে যে with the help of the following flowchart, write the process how a book is issued to a reader in a library. একটা লাইব্রেরিতে একজন পাঠকের কাছে একটা বই কি করে নথিভুক্ত করা হয় বা কি করে ইস্যু করা হয় সেটার প্রসেস তোমাকে এখানে লিখতে হবে। এবং এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখে এই রাইটিংটা লিখতে হবে। তো ফার্স্ট লেখা আছে রিডার্স এন্টার্স এ লাইব্রেরি, মানে পাঠকরা একটা লাইব্রেরিতে প্রবেশ করে। ডেপোজিটস হিজ বিলঙ্গিংস, তার কাছে যে সমস্ত জিনিসপত্র থাকে যেরকম ব্যাগ, মোবাইল ফোন, সেগুলো কাউন্টারে জমা দিয়ে দেয়। এন্টার্স দ্য ডিসপ্লে সেকশন, ডিসপ্লে সেকশনে গিয়ে সিলেক্ট বুকস ফ্রম ক্যাটালগ আর ওপেন রেক্স, মানে খোলা তাক বা ক্যাটালগ দেখে তার পছন্দের বইগুলো সিলেক্ট করে এবং সেটা সে কাউন্টারে নিয়ে গিয়ে ইস্যু করতে বলে। তারপর সেই বইটা ইস্যু হয়ে গেলে সে নিজে জিনিসপত্র নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে চলে যায়। তো এটা এবার তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। শুধু এইভাবে লিখতে কিন্তু হবে না, তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এবং যাতে প্রসেসিংটা সুন্দরভাবে সুন্দরভাবে শেষ হয় এবং সুন্দরভাবে এক্সামিনারের যাতে ভালো একটা ইমপ্রেশন তৈরি করতে পারে এক্সামিনারের মনে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো চলো বেশি সমালোচনা না করে আমরা দেখে নিই যে কি করে আমরা এখানে এটাকে ডিজাইন করেছি। আমার মাঝখানে একটু কাটাকাটি হয়ে গেছে, তার জন্য কিছু মনে করো না। তো আর আমি একটু কালি চেঞ্জ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্যারা চেঞ্জ করেছি মানে কালিও চেঞ্জ করেছি, ঠিক আছে? তোমরা কিন্তু কালি চেঞ্জ করবে না, তোমরা একটা কালি দিয়ে লিখবে। তো আমি এখানে হেডিং করে নিয়েছি দেখো, প্রসেস অফ ইস্যুইং এ বুক টু এ রিডার ইন আ লাইব্রেরি। তারপর আমি লিখেছি লাইব্রেরি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য স্টোর হাউস অফ নলেজ। পাঠাগারকে জ্ঞানের সমৃদ্ধ জ্ঞান ভান্ডার বলা হয়, সমৃদ্ধ জ্ঞানের ভান্ডার বলে স্বীকার করা হয়। হেয়ার দ্য রিডার ফ্রিকুয়েন্টলি কামস, এখানে পাঠকরা মাঝে মধ্যে আসেন। টু স্টাডি অর উইন্ডো বুকস, এই বইগুলোকে পড়তে অথবা বই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে বা বইগুলো দেখতে, এরকম আর কি। বাট ওয়ান মাস্ট কালেক্ট আ লাইব্রেরি কার্ড, কিন্তু একজনকে অবশ্যই লাইব্রেরির কার্ড নিতে হবে ফর রিডিং বুকস ডেইলি, প্রতিদিন বই পড়ার জন্য তাকে অবশ্যই লাইব্রেরির কার্ড নিতে হবে। জেনারেলি এ বুক ইজ ইস্যুড অনলি ফর উইক, সাধারণভাবেই একটা বই এক সপ্তাহের জন্য ইস্যু করা হয়। হাউএভার ইট ক্যান বি রিইস্যুড অন ডিমান্ড, তারপরে সেটার চাহিদা অনুযায়ী সেটাকে আরেকবার ইস্যু করা যেতে পারে। এভরি লাইব্রেরি হ্যাজ এ ক্যাটালগ হুইচ কন্টেন্টস দ্য লিস্ট অফ অল বুকস, একটা পাঠাগারে অবশ্যই একটা ক্যাটালগ থাকে সেখানে মানে সেই পাঠাগারে ধরো যত রকমের বই আছে সেটা ওই ক্যাটালগটাতে লেখা থাকে, তার লেখকের নাম, তার দাম সহ। মানে দাম তো সাধারণত থাকে না লাইব্রেরিতে, সেই কি বিষয়ে সেটা বিষয়বস্তু অনুসারে অনেক সময় ক্যাটালগে সেই বইগুলোর নাম দেওয়া থাকে। The books of each subject are arranged in alphabetical order. তো সাবজেক্টের সেই বইগুলোর বিষয়বস্তু অনুসারে এবং বইয়ের নামের প্রথম অক্ষর অনুযায়ী বইগুলোকে সুন্দর করে সাজানো থাকে, অ্যারেঞ্জ করা থাকে। তো এইটুকু লেখার পর আমরা এবার প্যারা চেঞ্জ করব আর এখানে লিখব যে কি করে একটা বই ইস্যু করা হয়, সেটা এবার আমরা প্রসেসিংটা লিখব। এ বুক ইজ ইস্যুড ফ্রম এ লাইব্রেরি থ্রু সাম সিম্পল স্টেপস, একটা বই লাইব্রেরিতে ইস্যু করা হয় অনেকগুলো সাধারণ স্টেপে। অ্যাট ফার্স্ট, প্রথমত রিডার হু ওয়ান্টস টু উইথড্র বুক, প্রথমত একজন পাঠক যে কিনা বই সেখান থেকে সংগ্রহ করতে চায়। এন্টার্স এ লাইব্রেরি, একটা পাঠাগারে প্রবেশ করে। দেন জাস্ট আফটার এন্টারিং ইনটু ইট, তারপর সেই পাঠাগারটার মধ্যে প্রবেশ করা মাত্রই দ্য রিডার হ্যাজ টু ডিপোজিট দ্য বিলঙ্গিংস, তাকে তার সাথে থাকা জিনিসপত্রগুলো জমা দিয়ে দিতে হয়। সাচ অ্যাজ ব্যাগ, মোবাইল এটসেট্রা অ্যাট দ্য কাউন্টারে তার ব্যাগ, মোবাইলের মতন যে সমস্ত জিনিসপত্র তার সাথে থাকে সেগুলো জমা দিয়ে দিতে হয়। নেক্সট দ্য রিডার এন্টার্স ইনটু দ্য ডিসপ্লে সেকশন, তারপরে পাঠক ওই ডিসপ্লে সেকশনের ওইখানে প্রবেশ করে, মানে যেখানে সমস্ত বই আর কি অ্যারেঞ্জ করা থাকে। ওয়্যার বুক ইজ সিলেক্টেড ফ্রম ক্যাটালগ, যেখান থেকে সে ক্যাটালগ থেকে বই সিলেক্ট করে। অর ফ্রম দ্য ওপেন র্যাক্স, অথবা খোলা তাকের মধ্যে থেকে নিজের পছন্দের বইটা বেছে নেয়। নাও আফটার সিলেক্টিং দ্য বুক, তারপরে বই বাছাই হয়ে গেলে ইট ইজ টেকেন টু দ্য ইস্যু কাউন্টার, কাউন্টারে সেটাকে ইস্যু করার জন্য নিয়ে যাওয়া হয়। দাস এইভাবে দ্য বুক ইজ ইস্যু টু দ্য রিডার, এইভাবে রিডারের কাছে বইটা ইস্যু করা হয়।
অ্যাট লাস্ট অবশেষে দ্য রিডার্স কামস আউট টেকিং দ্য বুক অ্যান্ড বিলঙ্গিংস, নিজের জিনিসপত্র এবং ওই বইটাকে নিয়ে পাঠক পাঠাগার থেকে বেরিয়ে চলে আসে। তো এই ছিল আমাদের এই প্রসেসিং রাইটিংটা, যে কি করে একটা লাইব্রেরিতে একটা রিডারের কাছে একটা বই ইস্যু করা হয়। তো অনেকদিন ধরেই একজন তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে অনেকদিন ধরে এই প্রসেসিং রাইটিংটার জন্য আমাকে প্রচুর কমেন্ট করছিল। আমি ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারছিলাম না, তার জন্য আমি অনেক সরি চেয়ে নিচ্ছি। আজকে আমি ফাইনালি ভিডিওটা দিতে পেরেছি, আশা করছি তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। অন্য কোনো কিছু দরকার লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানার। এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। নতুন বছর পড়ে গেছে, সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। আর ভালোভাবে সবাই পড়াশোনা শুরু করে দাও। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও ভালোভাবে পরীক্ষা দিও। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।